ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে হায়ার লেভেল থেকে এখানে ব্যাঙ্ক নিফটিতে সেলিং আমরা দেখতে পারি এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 49,600 এবং এক্স্যাক্টলি আমরা দেখেছি লাস্ট দিন ব্যাঙ্ক নিফটি ওই লেভেল থেকে রিভার্স হয়েছিল, গ্যাপ আপ ওপেন হয়েছিল। গ্যাপ আপ কেন ওপেন হয়েছিল না, ইউএস মার্কেটে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছিল, যার জন্য আমাদের মার্কেটে সকালে মর্নিংয়ে একটা গ্যাপ আপ ওপেনিং হয়। এবং যারা এখনও ওই ভিডিও দেখেননি তারা গিয়ে ভিডিও চেক করতে পারেন, যেখানে যেদিন মার্কেট হাই বানিয়েছিল 49,940 ওই লেভেল থেকে আমি আপনাদের সতর্ক করেছিলাম। বাইং শ্রেণী রিকমেন্ডেশন তো আমি করি না, সতর্ক করেছিলাম যে এখান থেকে মার্কেটে একটা কারেকশান দেখা যেতে পারে। যদি আপনি টপ থেকে দেখেন বা যেদিন মার্কেটের লাস্ট দিনের ক্লোজিং ছিল সেদিন থেকে যদি দেখেন তাহলে উপরের লেভেল থেকে কিন্তু দেখুন, টপ থেকে আমি ধরছি না, কারণ টপ ফরমেশন হওয়ার পরে যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকে যদি দেখি সেখান থেকেও মার্কেটে প্রায় 1000 পয়েন্টের মুভমেন্ট ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, ট্রেড প্ল্যান কেমন হতে পারে, এই ভিডিওতে আমি ডিসকাস করব। উইকলি বেসিসে এখান থেকে মার্কেট কেমন লাগছে নেক্সট উইক। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি মার্কেটে এই সময় একটা ভোটের মানে ইলেকশনের সিচুয়েশান চলছে, ইলেকশনের রেজাল্ট আসবে, এক মাসও নেই, বাকি নেই। ইন্ডিয়া ভিক্স, যেটা নিয়ে আমি আলাদা আপনাদের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম, সেট আপ বানিয়েছিলাম। ইন্ডিয়া ভিক্সের একটা শুট অফ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি উপরের দিয়ে কিন্তু এভরিডে ইন্ডিয়া ভিক্স 10% করে বাড়ছে, মোটামুটি 7%, 8% করে বাড়তে বাড়তে দেখুন 10-এ যখন ছিল তখন আমি আপনাদের ওয়ার্ন করেছিলাম যেখান থেকে ডাইরেকশনাল মুভমেন্ট আসতে পারে বাজারে। এবং দেখুন এখান থেকে ইন্ডিয়া ভিক্স আজকে 15-এর কাছাকাছি, 14.61 ভিক্স শুট আপ করছে। দ্যাট মিনস বাজারে কিছু যদি কোনো আনসার্টেনিটি আসে, দেখুন খারাপ সিচুয়েশানকে আপনাকে ভাবতে হবে, যেহেতু বড় ইভেন্ট আছে আর রেজাল্ট আসবে, যে কোনো কিছু হতে পারে, যা কিছু হতে পারে। বিজেপি উইন হবে, মানে রুলিং পার্টি যারা আছে তারা উইন করবে, সেখানে কত সিট পাচ্ছে, উইন করবে তো সবাই জানে, কিন্তু কিছু যদি এখানে কোনো রকম সিট কম হয় বা অন্য কোনো সিচুয়েশান তৈরি হয় তখন কি হবে। তো বাজারে একটা আনসার্টেনিটি থাকেই, ঠিক আছে, এই আনসার্টেনিটির জন্যই বাজারে কিন্তু ইন্ডিয়া ভিক্স বাড়ছে। এবং দেখুন, এবং বিগ প্লেয়ার এগুলোর ফায়দা নেই, বড় প্লেয়ার অপারেটর বলতে পারেন আপনি, যাদেরকে বলতে পারেন যারা মার্কেটকে অ্যাকচুয়ালি ড্রিভেন করে, যারা মার্কেটকে চালায়। কারা চালায় মার্কেটকে? যাদের কাছে পয়সা বেশি, আর কেউ নয়। এখানে যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে চালানো হয় না, এখানে পয়সাই মার্কেট চলে, টাকাই মার্কেট চলে। যাদের কাছে টাকা বেশি, যে শ্রেণীর কাছে টাকা বেশি, তারাই মার্কেটকে ড্রাইভ করবে। আপনি যদি তাদেরকে ফলো করতে পারেন, তাদেরকে বুঝতে পারেন, তাদের চাল বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন। সবসময় যে বুঝতে পারবেন এরকম নয়, যখন বুঝতে পারবো না সেখানে ছোটো স্টপ লস দিয়ে আমাকে এক্সিট হতে হবে, এটাই মার্কেটের রুলস। যদি আমরা এখানে নিফটির ক্ষেত্রে দেখলাম, নিফটি যে উপরের লেভেলে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল অল টাইম হাই, সেখান থেকে দুবার নিফটি এখান থেকে ফেলিওর হয়েছে। গত পরশু দিন দেখেছিলাম, পরশু দিন মানে হচ্ছে এখান থেকে বুধবার দিন দেখেছিলাম, বা এখান থেকে হচ্ছে 30 এপ্রিল মানে 30শে এপ্রিল দেখেছিলাম। 30শে এপ্রিল পরে 1 মে বন্ধ ছিল, মার্কেট ক্লোজ ছিল। এবং 30শে এপ্রিলের পরে আবার যদি আমরা দেখি, এখানে লাস্ট দিন আমরা মার্কেটে একটা উপরের দিকে হাই মারতে দেখেছি শুক্রবার, এবং এই দুটো হাই কিন্তু একই লেভেলে আছে, 22,800-এর কাছাকাছি। এবং এক্স্যাক্টলি যদি আমরা দেখি 22,790, 794, দেখুন এই হাই যতক্ষণ না ব্রেক না করছে মার্কেট ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ বাই সাইডে নয়। এই হাই যদি ব্রেক করে এখান থেকে 200-400 পয়েন্টের মুভমেন্ট ইজিলি আপনি দেখতে পারেন মার্কেটে, সেক্ষেত্রে সেই সিচুয়েশান তখনই তৈরি হবে। আদারওয়াইজ মার্কেট এখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 22,300 পর্যন্ত ঠিক আছে, রেঞ্জ বানাতে পারে, নিচে এলো 22,300 যদি সাপোর্ট নেয় বাজার নিয়ে আবার উপরে যেতে পারে, বাট ছোটো মুভমেন্টের জন্য। কারণ বাজারে অলরেডি যদি দেখেন 2-4 মাস ধরে বাজার খুব বড় রেঞ্জ বানায়নি, ছোটো রেঞ্জের মধ্যে আছে। ট্রেন্ডিং মুভমেন্ট কোথায়? দেখুন এইসব ট্রেন্ডিং মুভমেন্ট বাজারে, এইসব ট্রেন্ডিং মুভমেন্ট কোথায়? এখন আর ট্রেন্ডিং মুভমেন্ট নেই বাজারে। দেখুন বাজার নিচে এসছে, কিন্তু ছোটো মুভমেন্ট দিয়েছে, আবার নিচে এসছে, উপরে গেছে, বাট সেই মুভমেন্ট কিন্তু বাজারে নেই। যদি লাস্টে আপনি 2-4 মাস ধরে দেখেন বাজারে কিন্তু সেরকম মুভমেন্ট নেই, ঠিক আছে। 2-3 মাস ধরে যদি আপনি দেখেন প্রিভিয়াস, তো এই মার্কেটে এখন আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 22,300, এই লেভেল যদি ব্রেক করে তাহলে বাজারে নেক্সট উইকনেস দেখবো, সেক্ষেত্রে বাজার 22,100 থেকে 22,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং যদি দেখা যায় 22,300 বাজার সাপোর্ট নিচ্ছে, অলরেডি গিফট নিফটি গ্যাপ আপ দেখাচ্ছে। এর মধ্যে আর একটা নিউজ আছে,
আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ইউএস জব ডেটা এভরি মান্থ, প্রত্যেক মাসের প্রথম শুক্রবার ইউএসের জব ডেটা আসে, এবং এই জব ডেটাতে যদি আমরা দেখি 1,75,000 ইউএস জব গ্রোথ, টোটাল 1,75,000 ইন এপ্রিল, মাস লেস দ্যান এক্সপেক্টেড, মানে এক্সপেকটেশনের তুলনায় জব ডেটা এখানে যেটা এসেছে জবের যে গ্রোথ সেটা কিন্তু কম। হোয়াইল আনএমপ্লয়মেন্ট রেট রোজ, দ্যাট মিনস জব যদি কম হয় তাহলে আনএমপ্লয়মেন্ট রেট তো বাড়বে, এমপ্লয়মেন্ট কমবে, তো আনএমপ্লয়মেন্ট রেট 3.9%। ঠিক আছে, তো নর্মালি এটা কি ছিল 1,75,000 যেটা, এটা এস্টিমেট ছিল 2,40,000, 2,40,000 এস্টিমেট ছিল, তার থেকে কম হচ্ছে। এবং আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেটা এখানে 3.9%, এগেনস্ট এক্সপেকটেশন ইট উড হোল্ড স্টেডি 3.8%। এই 3.8% এক্সপেকটেশনের তুলনায় 3.9% এসছে, আনএমপ্লয়মেন্ট এখানে বেড়েছে। তো এই যে খারাপ জব ডেটা কিন্তু ভালো নয়, এটা খারাপ এসছে। তো এখানে মার্কেট যদি আমরা দেখি, ডাউ জোন্স গতকাল 450 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখুন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে উপরে সাস্টেন করেছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে রেঞ্জ বানিয়েছে। 5 মিনিটের চার্ট যদি দেখি, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিছু হয়নি, বরং গ্যাপ আপ ওপেন হওয়ার রেঞ্জের মধ্যে রয়ে গেছে। বাট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে পজিটিভে ক্লোজ দিয়েছে, এটাও একটা গুড ভালো ব্যাপার, যার জন্য আমাদের মার্কেট এখন 110 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। আর ন্যাসড্যাক যদি দেখি 2%, 351 পয়েন্ট পজিটিভে এখানে ন্যাসড্যাক ক্লোজ দিয়েছে। ন্যাসড্যাক ফিউচার এটা, আমরা যদি ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাক 350 পয়েন্ট পজিটিভে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে সাস্টেন করেছে, দ্যাট ইজ গুড। এবারে জব ডেটা খারাপ এসছে, এটার থেকে আশা কী করছে দেখুন, ফলোয়িং দ্য রিপোর্ট ট্রেডার্স প্রাইসড ইন এ স্ট্রং চান্স অফ 2 ইন্টারেস্ট রেট কাট, যেটা ইন্টারেস্ট রেট কাট হওয়ার কথা হচ্ছিল, যেটা বলেছিল গত যে মিটিং হয়েছিল সেখানে বলেছিল যে 4 বার হতে পারে, 3 থেকে 4 বার হতে পারে। সেটা আবার মাঝখানে হয়েছিল যে জিডিপি ডেটা খারাপ এসছে, তার জন্য হয়তো বা এখানে রেট কাট হবে না এবারে। জেরম পাওয়েল, দ্যাট মিনস ফেড চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে এখান থেকে হয়তো রেট কাট হলে একবার হতে পারে, বাট এখান থেকে রেট হাইক হচ্ছে না। তো রেট হাইক অনেক দিন ধরে আছে, যার ফলে এই আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, এখানে এই এফেক্টগুলো পড়ছে। তো এই কারণেও কিন্তু আগামী দিনে রেট কাট হতে পারে, এরকম একটা প্রেডিকশান, এরকম একটা আশায়, হোপ ইউএস মার্কেটে এখানে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। বাট ওপেন হওয়ার পরে কিন্তু আর সেই হোপ উপরের দিকে যায়নি। ডেলি যদি চার্ট দেখি, ডেলি চার্টে ইউএস মার্কেট একটা লোয়ার লেভেল থেকে রিকভারি দিয়েছে এবং আমাদের মার্কেট থেকে আউট পারফর্ম করছে, নিচের দিক থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করছে। ডাউ জোন্স যদি দেখি, এখান থেকে ডাবল বটম ফরমেশন করে উপরের দিকে চেষ্টা করছে। লেটস সি কী হয়, এখনও পর্যন্ত কনফার্মেশন কিছু নেই, কারণ মুভমেন্ট কোথায়, যা হয়েছে গ্যাপ আপ গ্যাপ ডাউনে, উপরের দিকে তো কিছু হচ্ছে না। মানে মার্কেট ওপেন হওয়ার পরে রানিং মার্কেট যদি অ্যাকচুয়াল মুভমেন্ট হয়, সেটাই হচ্ছে মানে মুভমেন্ট হয়, তবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মুভমেন্ট। রানিং মার্কেটে কেনা বেচা কতটা হচ্ছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে দিলে অতটা ফায়দা কিছু থাকে না। আমাদের মার্কেটে গ্যাপ আপ তো করিয়ে দিয়েছিল ইউএস মার্কেটের জন্য, বাট গ্যাপ আপ করানোর পরে উপরে সাস্টেন করতে পারেনি। তো আমাদের মার্কেটে কী হতে পারে, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল, ছোটো ভিডিওই বানাবো। আর এখান থেকে নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটি যে লেভেল শেয়ার করলাম 22,300 পর্যন্ত ঠিক আছে, নিচে উইক হবে, এখানে রেঞ্জ বানাতে পারে, উপরের লেভেল নিচের লেভেলে 22,300 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট, আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে থাকলে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বড় কোনো ট্রেড প্ল্যান নেই। যদি গ্যাপ আপ ওপেন হয় 22,650 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে যদি দেখি, এখান থেকে প্রায় 130 থেকে 150 পয়েন্ট উপরে, 650-র উপরে 22,650 মার্ক করে রাখুন, 22,650 প্লাস মাইনাস 20-25 পয়েন্ট ধরে রাখতে পারেন। এর উপরে 20-25 পয়েন্ট, এর নিচে 20-25 পয়েন্ট, ঠিক আছে। এই রেঞ্জের উপরে থাকলে মার্কেট ঠিক আছে, দেন উপরের দিকে আবার 22,800 দেখাতে পারে। এই লেভেলে 22,600 লেভেলের কাছে যদি বাজার এখানে রেজিস্ট্যান্স ফেস করে, এখান থেকে আবার নিচের দিকে 22,300 দেখাতে পারে। সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি। গ্যাপ ওপেন হলে ঝাঁপিয়ে লাফিয়ে পড়ে লাভ নেই, ওয়েট করবো, প্রাইজেশন তৈরি হতে দেবো, যেদিকে মুভমেন্ট হবে সেদিকে, কারণ অলরেডি উপরের লেভেল থেকে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচের লেভেলে সাপোর্ট নিয়েছে, এবং লাস্ট দিনে মার্কেটে এই যে মুভমেন্টটা হয়েছিল এটা একদম প্রেডিক্টেড মুভমেন্ট। আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে, আমি রানিং মার্কেটে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স অ্যাক্টিভ থাকি, ওখানে অনেকেই আছেন, আপনারাও জয়েন করতে পারেন। এই যে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট, যে এক্স্যাক্ট লোয়ার লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম যে এটা এখানে এবার ট্র্যাপ করবে, ট্র্যাপ হয়েছিল। মার্কেটে গেম বুঝতে হবে আপনাকে।
প্রিমিয়াম গ্রুপে যারা জয়েন হতে চান ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন, এই অ্যাকাউন্টের থ্রু অপশানে যদি আপনি ট্রেড করেন প্রিমিয়াম গ্রুপে আপনি ফ্রি অফ কস্ট থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং মার্কেট যখন চলে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স বিভিন্ন অ্যানালিসিস থাকলে, বিভিন্ন সেট আপ থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। বেশ কয়েকজন আছেন ওখানে অ্যাক্টিভ ট্রেডার যারা কাজ করছেন। আমাদের ক্লাস জুলাই মাস থেকে স্টার্ট হবে, যারা ক্লাসের ব্যাপারে জিজ্ঞাসা অনেকেই করেছেন, অনেকেই সিটও বুক করেছেন। যারা সিট বুক করতে চেয়েছেন সিট বুক করে দিন, ক্লাস জুলাই থেকে স্টার্ট হবে। আগামী এই 1-1.5 মাস আমি একটু বিজি থাকবো আমার পার্সোনাল শিডিউলের জন্য, পার্সোনাল কারণে। দেন নেক্সট জুলাই থেকে আমাদের আবার সব কিছু ঠিকঠাক স্টার্ট হবে, নতুন ব্যাচও, ওই জন্য আমি ওই সময় স্টার্ট করেছি। তো যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটিতে যে সেট আপ আমাদের রয়েছে, উপরের লেভেলতে সেলিং এসছে এবং এটা খারাপ ক্যান্ডেল, আমি শেয়ার করেছিলাম আগেও। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি দেখুন, এই যে ক্যান্ডেল আছে 48,900 এখানে আমার সাপোর্ট লেভেল ছিল এবং এই লেভেল ব্রেক করে নিচে এসছে, এই লেভেলের উপরে ক্লোজ দিয়েছে। তো নেক্সট দিন গ্যাপ আপ যদি ওপেন হয় 150-200 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হলে এখানে 49,000-এর লেভেল ইম্পর্টেন্ট। 49,100 পর্যন্ত এখানে উপরের দিকে মুভমেন্ট হলে 49,100-150 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এই লেভেলের উপরে সাস্টেন করলে তবেই বাইং সাইডে ইন্টারডে বেসিসে কাজ করা যেতে পারে। 49,150 নিচে যদি মার্কেট আসে, এখান থেকে রিভার্সাল দেখায় ইন্টারডে বেসিস। যদি আমি এখানে 10 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 49,000 এই যে 150 এই লেভেল থেকে কিন্তু মার্কেটে সেলিং এসছে এবং এই লেভেল হচ্ছে আমার সুইং, এইটা হচ্ছে আমার সুইং হাই এখনও পর্যন্ত। এই লেভেলের কাছে যদি গ্যাপ ওপেন হয়, এরপরে যদি সাস্টেন করে 15 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, তারপরেই উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি, সেক্ষেত্রে আবার 49,750-700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ঠিক আছে, 750-700 পর্যন্ত একবারে তো টার্গেট যাবে না, এখান থেকে যদি টার্গেট যায় এখান থেকে 250-300 পয়েন্টের মুভমেন্ট, কারণ উপরের দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্যান্স ফেস করবেন, মার্কেট করবে উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস। এটা ইনিশিয়ালি আমার রেজিস্ট্যান্স, যদি এই লেভেল থেকে ফেস করে নিচের দিকে ফল হয়, তাহলে নিচের দিকে আমরা প্লে করতে পারি ছোটোখাটো কোয়ান্টিটিতে। আর নিচের দিকে ফাইনালি যদি গতকালের লোকে ব্রেক করে, শুক্রবারের লোকে ব্রেক করে 48,700, দেন নিচের দিকে এখান থেকে 48,450 থেকে 48,200 পর্যন্ত টার্গেট ওপেন হবে নিচের দিকে। মার্কেট গ্যাপ আপ ওপেন হলে এখানে ওয়েট করতে হবে, বড় গ্যাপ ডাউন যদি কোনো কারণে ওপেন হয়ে যায় সেক্ষেত্রে ওয়েট করতে হবে। এই রেঞ্জের মধ্যে থাকলে এইভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্সকে যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স অল টাইম হায়ার কাছে ট্রেড করছে, উপরের লেভেল থেকে এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং নিচের দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল 200 পয়েন্টের রেঞ্জ। মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স, মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স কিন্তু এখানে দেখিয়েছে এই 200 পয়েন্টে এখানে রেঞ্জ। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে ওয়েট করতে হবে এখন এই 200 পয়েন্ট রেঞ্জের জন্য। দ্যাট মিনস উপরের দিকে 11,200, নিচের দিকে 11,000, এই যে লেভেল এখানে ব্রেক করবে, যেদিকে মুভমেন্ট হবে সেদিকে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পারি। বাট নিচের দিকে যদি মুভমেন্ট হয় এখান থেকে ফাস্ট হবে মুভমেন্ট, সেক্ষেত্রে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট খুব ফাস্ট দেখতে পারি। উপরের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রেও 100-150 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো ইন্টারডে বেসিসে যখন ট্রেড সেট আপ হবে, যেভাবে ট্রেড প্ল্যান থাকবে, যদি কোনো সেট আপ তৈরি হয় অবশ্যই তো আমি শেয়ার করতে থাকি, ওভাবে শেয়ার করতে থাকবো। প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে, ওখানে আমি শেয়ার করতে থাকবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।